মুক্তি পেল ডিরেক্টর সত্যজিৎ সেনের চেক ইন চেক আউট। এই সিনেমায় 25 বছর পরে দেখা গেল রাতুল শঙ্করকে। এছাড়াও রয়েছেন ঈশা সাহা, আরিয়ান, চান্দ্রেয়ী ঘোষ এবং অনুরাধা মুখার্জি ছাড়াও আরও অন্য। এই ছবিটা ভীষণ ভীষণ সেরকম নয়, মজা করতে করতে ছবিটা দেখতে থাকবে, মজা নিয়ে বেরোনো যাবে। অ্যাক্টিং করতে মজা আছে, বারবার এটা হয়েছে। আচ্ছা, এটা বলতো তুই তো করছি ওই যে এটা একজন আর্টিস্ট হিসেবে আমার রয়েছে, হতে পারে এত বছর পরে এটার আজকে ছবিটা আমি বলবো না এই ছবিটা ছোটো ছবি, ছোটো মানে ছোটো রাম মিলে করেছে, সব মিলে যে দেখে দেখা যায় আরও দুজন থেকে চারজনকে বলে, চারজনকে বলে, পাঁচজনকে বলে। আমার মনে হয় পুরো বাংলা ছবি বিশাল একটা প্রাপ্তি বলতে গেলে। আর চেক ইন চেক আউট নিয়ে কি বলবে একটু শুনবে? চেক ইন চেক আউট নামটা তো আমার ভীষণ ভালো লেগেছে, আর কাজটা ভীষণ ফ্রেশ, যেভাবে ওরা ছবিটাকে সাজিয়েছে ভীষণ চোখ টানছে। আর আমার মনে হচ্ছে যে গল্পটার মধ্যে নতুনত্ব খুঁজে পাবো, কারণ ফ্রেশ একটা পুরো ছবিটার মধ্যে খুঁজে পাচ্ছি প্রথম থেকে। নতুন বছর, তার সাথে সাথে নতুন নতুন বাংলা ছবি, এর থেকে বড় আনন্দ আর কী হতে পারে। এটি বলবো যে যখন কোনো আর্টিস্ট কাম ব্যাক করে না, ইট শুড অলওয়েজ বি সেলিব্রেটেড। কারণ প্রথমত আর্ট আমার মনে হয় ওই যে কথায় রয়েছে যে এডুকেশনের সব থেকে উপরের পর্যায়ে হচ্ছে একজন কলাকার হওয়া। এবং এই যে কলাকার যখন কোনো মানুষ হয়, তখন তার মধ্যে নাকি বেদান্তর মধ্যে যে গুণ বিচার রয়েছে সেটার ঊর্ধ্বে কোনো নলেজ চলে আসে। তো সেই রকম একজন কলাকার যখন ফিরে আসেন, তখন সবাই মিলে একসাথে যদি সেলিব্রেট করি, তাহলে বোধ হয় জার্নিটা তার পক্ষে নতুন করে খুঁজে পাওয়ার খুব দারুণ হয়। এবং আমরা যারা কন্টিনিউসলি কাজ করছি, ঘন ঘন কাজ করছি, তাদের ক্ষেত্রেও এই যে সিনিয়র্সরা ফিরে আসছেন, এটা কিন্তু খুব সুখবর, ভালো খবর। এবং যত আর্টিস্ট আবার ফিরে আসবে, আমার মনে হয় তত স্ট্রং হবে আমাদের ইন্ডাস্ট্রি। আমি চাই সেটাই। থ্যাংক ইউ। আমি এখনো ইন্টারভেল হয়েছে, আই ওয়ান্ট টু গেট ব্যাক টু দ্য ফিল্ম বিকজ আবার শুরু হয়ে যাবে। ভীষণ ভালো লাগছে, দূর থেকে আমি রাতুলদাকে দেখতে পাচ্ছি যে মিষ্টি ভূত হয়েছে এই ছবিটাতে। অ্যান্ড আমি খুব এক্সাইটেড। আই লাভ ইউ রাতুলদাকে বললাম, পেছনে আছে ক্যামেরার পেছনে। সো ভীষণ ভালো লাগছে। আই এম শিওর যারা যারা ছবিটা দেখবে সবাই খুব এনজয় করবে। আর খুব মিষ্টি গল্প, যদি দেখতে হয় প্লিজ ওয়াচ ইট। আরও এক্সপ্লোর করা উচিত। আমি টেলিং দেম, আমি বললাম আমি বেরোচ্ছি কৌশিক আছে, আনন্দভাবে মেয়ে আমি এত এক্সপেকটেশন আসছি না, আমার ভীষণ ভালো লাগছে, বেশ মজার সিনেমা। রাতুল তো ভীষণ ভালো করছে, এর সাথে সিজন অ্যাক্টার। গল্পটা খুব মজার, অফবিট ফিল্ম। আমার মনে হয় ছোটোদের ভালো লাগবে, মানে আমরা তো এখন অনেক উই আর ভেরি সিনিয়র। সো আমার মনে হয় দ্য ইয়াং ক্রাউড উইল এনজয় দিস বিকজ ইট রিলেটস। যেগুলো বলা হচ্ছে আসলে ভ্যাকসিন পিরিয়ড থেকে করা ছবি, তো এই প্রবলেমগুলো কিন্তু অনেকের ছিল, অনেকের হয়েছে। সুতরাং আই হোপ অ্যান্ড প্লাস আজকে ইয়াং জেনারেশন বড় বড় ব্যবসা দেখছে, তো যেটা মানে অ্যাড্রেস করেছে। আরেকটু ভীষণ মজার, এই সবসময় দুঃখ কষ্ট কান্না বেদনার মধ্যে মজা এবং সেই কষ্টগুলো দূর করা যায়, তার ফর্মুলা করা। আই থিঙ্ক চেক ইন চেক আউট উইল স্ট্রাইক টু ডাউন। এটা একটা টেকনোলজির ইনিশিয়েটিভ, মিডিয়া সায়েন্সের ডিপার্টমেন্টের ইনিশিয়েটিভ। আমাদের ডিরেক্টর, এক্সিকিউটিভ ডিরেক্টর, চিফ
Innovation Officer, Mridul Raichur initiative to be by the side, so that Techno India Group is by the side of Bengali film. আমরা তো বলি বাংলা ফিল্ম দেখুন দেখান, সুতরাং we are known for education, we are known for making the future of the country. সুতরাং বাংলা সিনেমার ভবিষ্যৎ যেন আগামী দিনে খুব সুখপ্রদ হয়, তার জন্য বাংলা সিনেমার পাশে দাঁড়ানো, সাথে থাকা, এবং সেটা বলে না প্র্যাকটিস হোয়াট ইউ প্রিচ। সুতরাং এটা শুধু পাশে দাঁড়ালাম না, সিনেমাটাও আমরা করলাম, করে দেখালাম যে we are by the side of the film, and so the other young people comes up, producers come up, directors come up, the actors and the actors come up and make a wholesome, happy Bengali film industry or the Bengali film media industry, which আমি নিজে তো অনেকগুলো করছি। I know the problems that the people faces are all the technicians, directors, producers, একটা কেমন আনসার্টেনিটি, তো সেই আনসার্টেনিটিতে অনেক ভলিউম আসে, তাহলে সেই আনসার্টেন দূর হয়। I think it's a step forward by Technical Group so that we can enjoy the film industry and have its day time, and people surrounding the film industry can a lovely time. কারণ এত চ্যালেঞ্জের মধ্যে films to give a respite or some thinking materials, and I think check out will give it. মানে একদম ক্যামেরার সামনে কিরকম লাগছে, কতটা এক্সাইটেড? খুব এক্সাইটেড লাগছে, খুশি লাগছে, এবং রেসপন্স দেখে আরও ভালো লাগছে। এখন ইন্টারভিউ হয়েছে, এর আগে একটু টেনশনে গিয়েছিল, এখনও টেনশনে আছে, কিন্তু এই ফিল্মটা দেখতে পাচ্ছি অডিয়েন্স ইজ রেসপন্ডিং, যেখানে যেখানে আমরা চাইছিলাম সেখানে রেসপন্ড করছে। খুব ভালো লাগছে, খুব এক্সাইটেড লাগছে, এবং ওই একটাই রিকোয়েস্ট সবাইকে বলবো, আপনারা প্লিজ থিয়েটারে এসে ছবিটা দেখুন, যেখানেই পাবেন, অনেক জায়গায় চলছে, একটু দেখুন। আমার মনে হয় খুব একটা খারাপ লাগবে। প্লিজ বি উইথ আস। থ্যাংক ইউ। আমি আই অ্যাম নাথিং, এটার মধ্যে আমি কিছুই একদম নয়, কিন্তু দারুণ লাগছে, এবং এত ভালো ভালো ছবি একসাথে চলছে। অফকোর্স এখন একদিকে আমাদের চলছে, কিলবিল চলছে, একদিকে আমাদের শর্মিলা ঠাকুর চলছে, একদম সো ইটস অ্যামেজিং অ্যামেজিং অ্যামেজিং, সব দারুণ লাগছে। এরকম আরও চলতে থাকুক, দ্যাট ইজ হোয়াট উই ওয়ান্ট। এটার জন্য তো আমরা অপেক্ষায় থাকি। আমি দূরে দূরে ভাবছি এখন, আমি কারো দেখে আস্তে আস্তে ভীষণ অবভিয়াস, দর্শকরা ভালো লাগলে পৌঁছে যায়, খারাপ লাগলেও পৌঁছে যায় আজকাল ভীষণ তাড়াতাড়ি। আমি ওয়েট করছি কালকের জন্য। আজকে তো সবাই কাছের লোকেরা দেখছে, ওরা পার্সোনালি বলবে। আর তুমি ভেতরে করছিলে কিছু? হ্যাঁ, আমার যেটা ওটাই মজার লাগছে যে পুরো ছবিটায় যেখানে যেখানে এক্স্যাক্টলি, মানে আমরা ভেবেছিলাম যেখানে যেখানে প্রবলি দি অডিয়েন্স উইল রিয়াক্ট, সেখানে সেখানে রিয়াক্ট করছে। So that is one part of the success, এবং that in fact goes to Shatranjit and the entire group. এবং having a মানে আমার শুরুর আগে একটু আমার খুব একটা প্রচণ্ড টেনশন জিনিসটা হয় না, কারণ আমি টাইপের আমার জিনিসটা হয় না, কিন্তু এখানে কারণ ভদ্রলোক তো 25 বছর বাদে হ্যাঁ আমার কাজ করে, এই জন্য টেনশন। আমরা টেনশনে তো মাঝে মাঝেই রিলিজ হচ্ছে, আমাদের টেনশন বেশি হয়। হ্যাঁ, মানে এটা একটা লাইভ কনসার্ট হলে আমার আসলে সেরকম এক্স্যাক্টলি, কিন্তু একটা এক্সাইটমেন্ট ফ্যামিলি হচ্ছে, এবং ওটাই যেটা ভালো লাগলো, একটা ইন্টারভিউ হচ্ছে, কিন্তু লোকে রেসপন্ড করছে। তো সবাইকে ওটাই প্লিজ আমরা রিকোয়েস্ট করবো যে থিয়েটারে এসে ছবিটা দেখুন প্লিজ। এটা আমিও বলছিলাম যে প্রচুর গম্ভীর ছবি হয়, ভেরি হ্যাপি গো লাকি, এবং দেখে আনন্দ করে ভালো হাসি মনে খুশি মনে বাড়ি চলে যাওয়া, কোনো বেশি চিন্তা ভাবনা নেই। আমার টেনশন প্রচণ্ড হয়, কিন্তু মানে আমার সেটা আমার শো এরিয়াটাতে ন্যাচারালি ওটা আমার যেহেতু দ্যাট ইজ মাই ফিল, টেনশনটা হয়, এটা ইজ এন এক্সপিরিয়েন্স। সো টেনশনের থেকেও বেশি একটা এক্সাইটমেন্ট একটা ভেতরে ছিল, সো উইচ ইজ পেইং অফ, ইজ ফ্যান্টাস্টিক। আমার ওই নাম্বারটাও সেটা করি সেভ, এবং আমরা ডাকিয়ে ওরকম করি। সেটাই আমরা দুজনেই ওয়েট করছিলাম, লোকজন যদি একটু বলে যে দারুণ একটা কেমিস্ট্রি ভালো লেগেছে, একটু ভালো লাগে। 25 বছর পর মানে তোমরা মোটামুটি বুড়ো হয়ে যাবে তখন। আমরা পুরো হবো না, কিন্তু না সেটাই মানে ইটস অলওয়েজ ওপেন, যাই না যদি কখনো কারো কিছু মনে হয় বা কিছু যদি আমার দ্বারা হয়, অফকোর্স বিকজ এভরিথিং ইজ অ্যান এক্সপিরিয়েন্স অ্যান্ড আই লাভ ডুইং নিউ থিংস অলওয়েজ। ভালো লেগেছে, একটা অন্য রকমের গল্প, অন্য ফ্লেভারে, বেশ মজা আছে, গল্প আছে, মানে
হলে এসে দেখুন সেখানে ভালো লাগবে, এটা অন্য ফ্লেভারের সিনেমা, খারাপ লাগবে না। খুবই ভালো লেগেছে, দারুণ একটা মুভি, অন্যরকম আছে, মানে ভেরি বেসিক স্টোরি অ্যান্ড পিপল উইল এনজয় ইট বিকজ আই থিঙ্ক একটু আলাদা আছে, নট লাইক দ্য নর্মাল জনার, সো ইটস গ্রিপিং অ্যান্ড there's a lot of humor. That was the best part because the দাদু and নাতনি যেটা করেছে ওরা দুজন, it was very nice to watch. আমি বলবো কি সবাই আসুন দেখুন অ্যান্ড আই এম শিওর দে উইল অল এনজয়। সবাই তো বলছে যে ছবিটা খুবই এনজয়েবল, বাট অ্যাট দ্য সেম টাইম খুব নস্টালজিয়া আছে ছবিটাতে, আর কিছু কিছু খুব সুন্দর ইমোশনাল মোমেন্টস আছে। আর যেটা এখন ছবি বেরিয়ে গেছে, আমার প্রেমিয়ারও হয়ে গেলে আমি বলতেই পারি যে এই যে ঈশা এবং রাহুলের যে সুন্দর একটা দুটো জেনারেশনের মধ্যে যে একটা ব্যাপার দেখানো হয়েছে, সেটা এত হার্ট ওয়ার্মিং আর এত মজা, সেটা সব থেকে ভালো লেগেছে। আর যেভাবে পুরো ব্যাপারটা ভুলে ছবিটা তৈরি হয়েছে আর কি, খুবই ভালো লেগেছে। এবার দর্শকের আমাদের ছবি ভালো লেগেছে, এবার যারা দেখবেন আপনাদের সবাইকে রিকোয়েস্ট করছি, প্লিজ আপনারা হলে আসুন, আমাদের ছবি দেখুন, সেকেন্ড চেক আউট, আর জানাবেন কমেন্টে সোশ্যাল মিডিয়াতে যে কেমন লাগলো। আমাদের দেখার যে প্রচলন আছে তার একদম বাইরের একটা ছবি, যেটা কিন্তু দেখতে শিখতে হয়, এটা দেখতে শিখতে হয়। আমার মনে হয় ইন্টার ছবিটাই একটা আমাদের পরিচিতদের বাইরে, কিন্তু খুব অসম্ভব ফ্রেশ, মানে বাঞ্চ অফ ফ্রেশ অ্যাক্টার্স, তারা অভিনয় করেছে বলে মনে হচ্ছে না, মনে হচ্ছে একেবারে বিহেভিয়ারে জুম করে গেল, কিন্তু খুব মানে ডিরেকশনটা তো অত্যন্ত ভালো, কয়েকজন সকলের অভিনয় ভালো, তার মধ্যে কয়েকজন তো অসম্ভব। আর ইনফ্যাক্ট আমি তো মাকেও বললাম, ওকেও বললাম যে তোমাকে আমি মিউজিক ডিরেক্টর বলে জানবো, তুমি এত ভালো অ্যাক্টিং করো, হোয়াই ডোন্ট ইউ ডু ইট? কমপ্লিট অ্যাক্টার, কমপ্লিট অ্যাক্টার। একটু ইন্ট্রিগিং, একটু সাসপেন্স, একটু ভালো, মানে ঈশা ইজ ফ্যাবুলাস উইথ হার অ্যাক্টিং অ্যান্ড আই এম শিওর অনেক ভালো। আমার তো ইচ অ্যান্ড এভরি ক্যারেক্টার্স, বাট ইনফ্যাক্ট মোস্ট অফ দেম আর ফ্রেন্ডস, বুঝতে পারছো, মানে সব ক্যারেক্টার্সরা ফ্রেন্ডস বলে যাওয়া হয়। সো বাট অ্যাক্টিং ওয়াইজ ইফ ইউ সি দ্য স্কিল অ্যান্ড অল দ্যাট, ব্রিলিয়েন্ট। বাট কিছু আমি এখন বলবো না, বিকজ ইটস ফর পিপল টু সি। ইন্টারেস্টিং, ভেরি ভেরি ইন্টারেস্টিং ফ্যাক্টস আর দ্যার, অ্যান্ড কাম অ্যান্ড সি ইট, ইটস রিয়েলি ইন্টারেস্টিং। চেক আউট নামটা ভীষণ মজার, আর ছবিটাও ভীষণ মজার। Just get the humor in it, you will enjoy it. And what about Fabulous. It's fabulous. It's just so fine-tuned and they're just so delightful together. আমার ভীষণ ভালো লেগেছে। I'm very proud of him. He's really done it. দর্শক Natural. দর্শকদেরকে কি বাবার বলবেন? গলা, রাতুলের বাবার গলা is amazing. Katya has this very, this voice with gravity. রাতুল সেটাও পেয়েছে, and he's got his mother's expressive face. দারুণ দারুণ। And দেখলাম খুব না, খুশি। audience-এর তোমরা come and watch the film, support বাংলা cinema. আর বেস্ট আমার দারুণ লেগেছে, মানে আমরা যে ধরনের ছবি সাধারণত দেখে থাকি এটা একদম different। সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে এটা মোটামুটি 2 ঘন্টার মধ্যে শেষ হয়ে যায়, which is amazing. অ্যান্ড আমি দেখো, আমি সকালের সাথে ক্লোজ হলেও আমি আগে থেকে মানে গল্পটা জানার চেষ্টা করিনি, দেখবো বলে। তো আমি একদমই জানতাম না কিছুই হিন্দু বিষয়ের উপর ছবিটা সম্বন্ধে, তাই দ্য হোল থিং ওয়াজ ভেরি নিউ ফর মি। আমার খুব ভালো লেগেছে, আমি দারুণ। রাতুলদার ঈশার কেমিস্ট্রি কীরকম? রাতুলদার ঈশার কেমিস্ট্রি কীরকম? আমার রাতুলদার কেমিস্ট্রি বেটার, বাট আই থিঙ্ক ঈশা, দেখো ঈশা অ্যাজ এ সিনিয়র অ্যাক্টর, ঈশা ভালো কাজ করে সেটা অবভিয়াস, কিন্তু রাতুলদার আমাদের মানে মিউজিশিয়ান, কিন্তু রাতুলদার বডি ল্যাঙ্গুয়েজ, ডায়লগ ডেলিভারি অ্যামেজিং, অ্যামেজিং। ব্লকবাস্টার। ভালো লেগেছে, প্রত্যেকের অ্যাক্টিং ভালো লেগেছে, ছেলেও ভালো করেছে।